মা শারদার দর্শন পাওয়া কি মুখের কথা? প্রাচীনকালের ঋষিমুনিরা যাকে দেখবার জন্য কঠিন থেকে কঠিনতর তপস্যা করতেন যুগ যুগ ধরে, মা তো সেই শক্তিরই রূপ। আমরা দেখেছি যে অনেক ভক্তই খুব সহজেই মায়ের দেখা পেতেন, মায়ের সাথে কথা বলতেন, মায়ের স্নেহ পেতেন। আবার অনেক ভক্তের ক্ষেত্রে মা তাদেরকে পরীক্ষা করতেন, সহজে দেখা দিতেন না। স্বামী অপূর্বানন্দজি যখন প্রথম মাকে দেখলেন, সেই প্রথম সাক্ষাৎকারটি খুব শিক্ষণীয় এবং খুব মজার ছিল। অনেক কাঠখড় পুড়িয়ে তবে মার সাথে দেখা হয়েছিল। আজকে সেই ঘটনাটাই আলোচনা করব এই ভিডিওতে। সালটা ছিল 1918 সাল। স্বামী অপূর্বানন্দজি তখনও মহারাজ হননি, অনেক আগের কথা। তো তিনি মাকে কোনোদিনও দেখেননি। মা তো দূরের কথা, এমনকি বেলুড় মঠও কোনোদিন দেখেননি। তো বাড়িতেই একবার তিনি স্বপ্নে বেলুড় মঠ দেখলেন, আর দেখলেন মঠের মহারাজ, মহাপুরুষ মহারাজকে, অর্থাৎ স্বামী শিবানন্দ মহারাজ। তাকে ভক্তরা মহাপুরুষ মহারাজ বলে ডাকতেন। তো যেহেতু স্বপ্নে দেখেছেন, তো তার মনে গভীর ইচ্ছা জাগে যে বেলুড় মঠে যাবেন এবং স্বামীজির সাথে সাক্ষাৎ করবেন। তো সেই মতো তিনি মহাপুরুষ মহারাজকে চিঠি লিখলেন যে আমি বেলুড় মঠে যেতে চাই এবং কিছুদিন ওখানে থাকতে চাই। তো মহাপুরুষ মহারাজ অনুমতি দিলেন। তো মহারাজজির অনুমতি নিয়ে অপূর্বানন্দজি পৌঁছে গেলেন বেলুড়ে। তো পৌঁছে প্রথমেই দোতলায় উঠে ঠাকুরের যে মূল মন্দির, সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করলেন। অর্থাৎ বেলুড় মঠে প্রথমে যে মন্দিরটি ছিল, তা ঠাকুরকে প্রণাম করে তিনি একজন সাধুকে বললেন যে আচ্ছা, মহাপুরুষ মহারাজজি কোথায় আছেন, আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। তো সাধুটি অপূর্বানন্দজিকে নিয়ে গেলেন মহারাজজির কাছে। তো মহাপুরুষ মহারাজজির কাছে গিয়ে অপূর্বানন্দজি তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং তাকে বললেন যে আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই। তো মহারাজজি বললেন, আমি তো কাউকে দীক্ষা দিই না, তুমি ঠাকুরকেই গুরু বলে মনে করো আর রামকৃষ্ণ নাম জপ করো, তাহলেই তোমার কল্যাণ হবে। আর যদি তোমার সত্যি সত্যি দীক্ষার প্রয়োজন হয়, তাহলে ঠাকুরই তার বন্দোবস্ত করে দেবেন। 3 দিন মতন কেটে গেল। প্রত্যেক দিন সকালে গিয়ে মহাপুরুষ মহারাজজিকে প্রণাম করে আসতেন। তো 3 দিনের মাথায় যখন মহাপুরুষ মহারাজজিকে অপূর্বানন্দজি প্রণাম করতে গেলেন সকালবেলায়, তখন মহাপুরুষ মহারাজজি নিজে থেকেই শ্রীমার কথা তুললেন যে তোমার মহাভাগ্য যে মা এখন বাগবাজারের উদ্বোধনের বাড়িতে রয়েছেন, যাও গিয়ে দেখা করে এসো। আর ওখানেই বলরাম মন্দির, সেখানে গিয়ে রাজা মহারাজ, হরি মহারাজ এদের সাথেও দেখা করবে। তারপর উদ্বোধনে শারদানন্দজি অর্থাৎ শরৎ মহারাজ এদের সাথে দেখা করবে এবং এদেরকে বলবে যে আমি মঠ থেকে তোমাকে পাঠিয়েছি। তো যথারীতি মহারাজজির কথা অনুযায়ী পরের দিন সকালবেলায় অপূর্বানন্দজি নৌকো করে পৌঁছে গেলেন বাগবাজার। বাগবাজার পৌঁছে লোককে জিজ্ঞাসা করলেন যে এখানে মায়ের বাড়ি কোথায়। তো জিজ্ঞাসা করে করে তিনি মায়ের বাড়ি পৌঁছে গেলেন এবং মায়ের বাড়ির কাছে যখন গেলেন, তখন দেখছেন মায়ের বাড়ির দরজার সামনে একটি ঘোড়ার গাড়ি রাখা। তিনি দূর থেকে দেখলেন যে ঘোড়ার গাড়ি রাখা আছে। তো তিনি যখন কাছে গেলেন মায়ের বাড়ির, তখন ওই ঘোড়ার গাড়িটি ওখান থেকে রওনা দিয়ে দিল এবং তিনি ওই মায়ের বাড়ির একতলায় প্রবেশ করলেন। তো প্রবেশ করে ওখানের সাধুরা বা যারা সেবকরা ছিলেন, তাদের থেকে জানতে পারলেন যে মা এই ঘোড়ার গাড়ি করে চলে গেলেন বলরাম মন্দির। আজ আর দর্শন হবে না। একটুখানি যদি আগে আসতেন তাহলেই মাকে দেখতে পেতেন, কিন্তু এখন কি করার, মায়ের সাথে তো দেখা হলো না এবং বিকেলবেলাতেও দেখা হবে না, কারণ বিকেলবেলায় ওই দিন মা মহিলা ভক্তদেরকে দর্শন দেবেন। তাই বিকেলবেলায় তো সম্ভব না, তাই পরের দিন সকালবেলায় আবার মায়ের দর্শন হবে। তো এই শুনে মন খারাপ হয়ে গেল অপূর্বানন্দজির। তিনি এত কষ্ট করে, এত আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলেন মায়ের সাথে দেখা করবেন, কিন্তু হলো না। তো তিনি মন খারাপ করে দাঁড়িয়ে আছেন। এমন সময় তিনি দেখছেন গঙ্গা স্নান করে একজন একটু ভারী চেহারার সাধু আসছেন, ভেজা গামছা পরে, কাঁধে ভেজা কাপড়, হাতে গঙ্গার জলের পাত্র। তো তিনি জানতে পারলেন যে ইনি হলেন শারদানন্দ মহারাজ অর্থাৎ শরৎ মহারাজ। তো শরৎ মহারাজজির পূর্ণ দর্শন তিনি লাভ করেছেন, মনটা একটু ভালো হলো। তিনি মহারাজজিকে গিয়ে বললেন যে আমি আপনাকে প্রণাম করব। তো শরৎ মহারাজ বললেন গম্ভীর গলায় যে না, দাঁড়াও, পাটা ধুয়ে আসি। এই বলে শরৎ মহারাজজি পা ধুতে গেলেন। পা ধুয়ে এসে তিনি যখন বারান্দায় দাঁড়ালেন, তখন অপূর্বানন্দজি প্রণাম করলেন তাকে
এবং তাকে জানালেন যে আমি মায়ের সাথে দেখা করতে চাই, কিন্তু আজ তো হলো না, কোনোভাবে কি সম্ভব আজকে মায়ের সাথে দেখা করা? তো শারদানন্দজিও বললেন যে না, আজকে হবে না, এবং বিকেলবেলাতেও মা পুরুষ ভক্তদের দর্শন দেবেন না, কালকে আবার সকালে মা দর্শন দেবেন, তার আগে সম্ভব না। তো তিনি ভাবলেন যে ঠিক আছে, মায়ের সাথে দর্শন তো হলো না, কালকে হবে, ঠিক আছে যাই, বলরাম মন্দিরেই যাই, সেখানে রাজা মহারাজ, হরি মহারাজ এদেরকে দর্শন করে আসি। তো তিনি মায়ের বাড়ি থেকে পৌঁছে গেলেন বলরাম মন্দির। মা কিন্তু এখানে এসেছেন, কিন্তু মা দর্শন দেবেন না। তো তিনি বলরাম মন্দিরে গিয়ে রাজা মহারাজজির সাথে দেখা করলেন, তাকে প্রণাম করলেন। তো এত মন খারাপের মধ্যেও তার মনটা ভালো হয়ে গেল যে ঠাকুরের সব পুণ্য সন্তানেরা, ঠাকুরকে তো আমি দেখিনি, তো এদেরকে দেখতে পেলাম, এদেরকে স্পর্শ করতে পারলাম, প্রণাম করলাম, এটা অনেক আমার কাছে। কিন্তু হরি মহারাজের সাথে দেখা হলো না। একজন সেবক মহারাজ বললেন যে সন্ধ্যের আগে হরি মহারাজের সাথে দেখা হবে না। তো তিনি বাড়ি চলে আসলেন। বাড়ি চলে আসলেন মানে তিনি মায়ের বাড়ির কাছেই একজন ভক্তের বাড়িতে থাকলেন। যেহেতু মায়ের দর্শন হলো না, তো তাকে পরের দিনও থাকতে হবে, তার জন্য ওই ভক্তের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তো ওই ভক্তের বাড়ি পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে আবার যথারীতি সন্ধ্যেবেলায় তিনি বলরাম মন্দিরে গিয়ে হরি মহারাজের সাথে দেখা করলেন। হরি মহারাজ তাকে দেখে পাশের একটি বেঞ্চের মধ্যে বসতে বললেন। তো তিনি হরি মহারাজকে সবটা বললেন যে আমি মায়ের সাথে দেখা করতে চাই, কিন্তু আজকে তো হলো না, তাই জন্য আমার মনটা খুব খারাপ। তো হরি মহারাজ করুণা মাখা কণ্ঠে স্নেহের সাথে তাকে সান্ত্বনা দিলেন এবং তাকে খুব সুন্দর একটা কথা বললেন। তিনি বললেন, মায়ের দর্শন পাওয়া কি অত সহজ? তিনি তোমার মনের মধ্যে ব্যাকুলতা বাড়াবেন বলে দর্শন দিলেন না। তোমার ভিতরে তার অভাববোধ আরও বাড়লে ঠিক সময় তিনি তোমাকে দর্শন দেবেন। খুব করে কাঁদো, মায়ের কাছে খুব করে কাঁদো, দেখবে তিনি ঠিক দর্শন দেবেন। তো তিনি এই কথা শুনে, হরি মহারাজজির সান্ত্বনা শুনে একটু মনটা ভালো হলো। তো তিনি ফিরে গেলেন আবার ওই ভক্তের বাড়ি, যে বাড়িতে তিনি থাকতেন। তো যথারীতি পরের দিন তিনি আবার বাগবাজারে উদ্বোধনে আসলেন মায়ের সাথে দেখা করবেন বলে। কিন্তু সেদিনও তার ভাগ্য এতটাই খারাপ যে তিনি এসে জানতে পারলেন যে মা আজকেও কোনো কারণবশত পুরুষ ভক্তদের দর্শন দেবেন না, আজকেও সকালে শুধু মহিলা ভক্তদেরই দর্শন দেবেন। তো এটি শুনে তার মন আবার খারাপ হয়ে গেল। কিছুতেই তো মায়ের দর্শন পাচ্ছি না, এত কাছে এসেও এত ঘুরছি, অথচ মাকে পাচ্ছি না। তো যথারীতি মন খারাপ করে তিনি ওখান থেকে আবার বলরাম মন্দিরে গেলেন ওই রাজা মহারাজ, হরি মহারাজ এনাদের সাথে দেখা করবেন বলে। কিন্তু সেখানে গিয়েও ওনাদের সাথেও দেখা হয়নি। তো তিনি নিরাশ হয়ে আবার বাড়িতে ফিরে আসলেন। তো সারাদিন অস্থিরতার মধ্যে কাটালেন এবং সন্ধেবেলায় আবার হরি মহারাজের কাছে গেলেন। হরি মহারাজ আবার তাকে যতটা সম্ভব সান্ত্বনা দেওয়া যায় দিলেন, কিন্তু তার মন শান্ত হলো না। তিনি বাড়িতে আসলেন, এসে অস্থির অস্থির ভাব ভিতরে, রাত্রে ঠিকমতো ঘুম হলো না। তো পরের দিন সকালবেলা উঠে তিনি গঙ্গা স্নানে গেলেন। গঙ্গা স্নান থেকে এসে ওই ভক্তের বাড়িতে ওনাদের যে ঠাকুর ঘরটি ছিল সেই ঠাকুর ঘরে গিয়ে ধ্যানে বসলেন। কিছুক্ষণ ধ্যানে বসার পরেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। তিনি ধ্যানের মধ্যে দেখলেন মা শারদা সন্তান স্নেহে তাকে আদর করছেন। এইটি দেখে তার মনটা আবার আনন্দে ভরে উঠল। তো তিনি ওই আনন্দ নিয়ে, ওই একটা আশা নিয়ে আবার পৌঁছে গেলেন বাগবাজারে মায়ের বাড়িতে। এই হলো সেই শুভক্ষণ। তিনি ওখানে গিয়ে জানতে পারলেন আজকে মায়ের দর্শন পাওয়া যাবে। আরও 15-20 জন ভক্ত ওই একতলায় অপেক্ষা করছিলেন যে মায়ের সাথে দেখা করবেন। তো ওখানেই এই অপূর্বানন্দজি বসলেন। তো ভক্তদের মধ্যেই নানান কথা হচ্ছে। তো সেই কথা শুনে তিনি জানতে পারলেন যে একটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, গিয়ে মাকে দর্শন করতে হয়, তারপর আরেকটা সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়। যারা বাগবাজারের বাড়িতে গেছেন তারা বুঝতে পারবেন এখনও ওই নিয়মটি চালু আছে। এবং তারপর তিনি একটি নিরাশাজনক কথা শুনলেন ভক্তদের কাছ থেকে। ভক্তরা বললেন মা পুরুষ ভক্তদের সাথে খুব একটা কথা বলেন না। এই শুনে মন খারাপ করে ফেললেন অপূর্বানন্দজি। এত দূর থেকে মাকে দেখব বলে, মার সাথে কথা বলবো বলে আসলাম, আর মার সাথে কথা হবে না,
আমি যদি মা বলে ডাকি মা কি সাড়া দেবেন না? তো কিছুক্ষণ পর একজন মহারাজ শালপাতায় প্রসাদ নিয়ে আসলেন, বললেন মা তোমাদের জন্য পাঠিয়েছে। তো সেই প্রসাদ সব ভক্তদের মধ্যে ভাগ করে দেওয়া হলো। সবাই খেলেন, অপূর্বানন্দজিও খেলেন এবং খুব আনন্দ পেলেন খেয়ে যে মা নিজের হাতে পাঠিয়েছেন, মায়ের স্পর্শ আছে এই প্রসাদে। কিন্তু তার পাশাপাশি মনের মধ্যে একটা দুঃখও আছে যে মা তো কথা বলবেন না, কিন্তু কি করা যায়। তো এবার মায়ের কাছে যাওয়ার পালা। সমস্ত ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়েছেন, আর অপূর্বানন্দজি তিনি একদম শেষে গিয়ে দাঁড়িয়েছেন লাইনের। তিনি ভাবলেন না বাবা, আমি শেষে যাই, সবাই দেখা করে নিক, আমি একদম শেষে যাব। আবার কিছুক্ষণ পর ভাবলেন আমি তো সবার শেষে, এবার আমি পৌঁছতে পৌঁছতে যদি মা দর্শন দেওয়া বন্ধ করে দেন, যদি আমার পালা আসার আগেই দর্শন দেওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু তখন আর উপায় নেই, তিনি সবাইকে টপকে আবার লাইনের মাঝখানে যাবেন, কি করার, কিছু নেই, যেতে হবে। তো আমরা এটা দেখে বুঝতে পারি যে একটা অস্থিরতা কাজ করছিল তার মনের মধ্যে, কি করবেন ভেবে পাচ্ছেন না। তো এইবার তো যথারীতি সমস্ত লাইন সবাই মিলে যাচ্ছেন, তিনিও যাচ্ছেন সবার শেষে, এবং তিনি যেতে যেতে দেখছেন সবাই গিয়ে একটি দরজার সামনে, মানে যেটি মায়ের ঘর, সেই ঘরের দরজার সামনে দুয়ারে মাথা ঠেকিয়ে প্রণাম করে আবার অন্য দিক থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। তো সবাই প্রণাম করে চলে গেলেন। এবার অপূর্বানন্দজির পালা। তো তিনি গিয়ে দেখলেন মা একটি সাদা গরদের চাদর দিয়ে সমগ্রটা ঢেকে বসে আছেন, এমনকি মায়ের পা পর্যন্ত দেখা যাচ্ছে না। তো সেইটি দেখে যে কথাও হবে না, মাকে দেখতেও পেলাম না, মায়ের পাও দেখতে পেলাম না, তো তিনিও দুয়ারে মাথা ঠেকালেন। 30-40 সেকেন্ড মতো ওই মাথাটা নুয়েছিলেন দুয়ারে, এবং তার দু চোখ বেয়ে জলের ধারা নেমে আসলো, কাঁদছেন তিনি। তো তিনি যখন মাথাটা আবার তুললেন তখন একটা অবাক কাণ্ড, মা এতক্ষণে চাদর খুলে ফেলেছে, মাকে দেখতে পেলেন অপূর্বানন্দজি। তো তিনি মায়ের পা ছুঁয়ে মাকে প্রণাম করতে গেলেন। তো সেই সময় মা তার হাত দিয়ে তার চোখের জল মুছিয়ে দিলেন এবং তার চিবুক ধরে সন্তানদের যেমন চুমু খায় না, সেরকম চুমু খেলেন। ঠিক যেমনটা ধ্যানের মধ্যে তিনি দেখেছিলেন, সেভাবেই সন্তান স্নেহে আদর করলেন মা। অবাক হয়ে গেলেন অপূর্বানন্দজি, এটি কি শুধুই স্বপ্ন? তার ইচ্ছা করছিল মাকে জিজ্ঞাসা করবেন এই বিষয়টি নিয়ে, কিন্তু পেরে উঠলেন না। মা তাকে জিজ্ঞাসা করলেন, বাবা প্রসাদ খেয়েছো? তিনি উত্তর দিলেন, হ্যাঁ খেয়েছি। শুধু এই দুটি কথা হলো মায়ের সাথে, কিন্তু তাতেই যেন মনে হলো অপূর্বানন্দজির যে তিনি যেন বিশ্ব ব্রহ্মাণ্ড জিতে নিয়েছেন। এক অপূর্ব স্বর্গীয় অনুভূতি, যেরকমটা ধ্যানে দেখা সেরকমটাই ঘটে গেল ওনার সাথে। তো তিনি মাকে প্রণাম করে চলে আসছেন। তা আস্তে আস্তে তিনি পিছন ফিরে আবার মায়ের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন মা দরজা দিয়ে তারই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তো পরবর্তীকালে অপূর্বানন্দজি লিখছেন যে আমি পরবর্তীকালে মাকে যত জেনেছি বুঝেছি, তখন বুঝতে পেরেছি আমি যতদূর যাই, যেখানে যাই, মায়ের ওই দৃষ্টির আড়ালে কোনোদিনও যেতে পারিনি। কি অপূর্ব শ্রদ্ধা মায়ের প্রতি, এবং মায়ের অপূর্ব স্নেহ ভক্তের প্রতি। সুতরাং মা ভক্তদের মাঝে মাঝে এমন পরীক্ষা নেন যে তাদের মধ্যে কতটা ব্যাকুলতা জন্মেছে সেই পরীক্ষা দিয়ে তবে আমার কাছে আসতে হবে। কিন্তু একদিন না একদিন ব্যাকুলতা বাড়তে 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 তিনি ঠিক দর্শন দেবেনই। তাই হতাশ হতে নেই, ব্যাকুলতা যেন না কমে। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।